আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ওয়ার্ডে যে দুইটা বিষয় নিয়ে অনেক বেশি প্যারা খাই, সেটা হচ্ছে যে একটা হচ্ছে প্যারা, হ্যাঁ, এই প্যারা নিয়ে আমরা অনেক প্যারা খাই, আর একটা হচ্ছে গ্রাভিটা। এই দুইটা বিষয় আমরা আসলে অনেকে বুঝলেও আসলে ঠিকমতো পরীক্ষায় বলতে পারি না, কিংবা আসলে আমরা জানি না যে আসলে এটা কিভাবে কাউন্ট করতে হয়। তো সেই জন্যই আর কি আমার আজকের এই আলোচনা। তো আমরা যদি দুইটা ডেফিনেশন পড়ি, ডেফিনেশন পড়ার পরে অনেক কিছু না বুঝতে পারবা, কিন্তু যখন পুরো বিষয়টা আমি ক্লিয়ার করব, মানে এক্সাম্পল সহ যখন বলবো, তখন হয়তো বা ডেফিনেশনটা অনেক বেশি ইজিয়ার হবে। তো শুরুতে আমি যদি একটু ডেফিনেশন মানে প্যারা এবং গ্র্যাভিটা একদম বাংলায় যদি বলি, প্যারা মানে হচ্ছে যে একজন আচ্ছা, আগে গ্র্যাভিটাটা বলি। গ্র্যাভিটা আমরা তখনই বলবো যখন হচ্ছে একজন মহিলা তার প্রেগনেন্ট অবস্থায় থাকবে, অর্থাৎ একজন মহিলা সে আজকে 8 উইক প্রেগনেন্ট হতে পারে, কিংবা 32 উইক্সের প্রেগনেন্ট হতে পারে, হোয়াট এভার যেটাই হোক, মানে তার যেই প্রেগনেন্ট, অবশ্যই আমরা যখন গ্র্যাভিটা হিসাব করব তখন তাকে অবশ্যই এই প্রেগনেন্ট হওয়া লাগবে, ঠিক আছে। যদি সে প্রেগনেন্ট না হয় তাহলে কিন্তু আমরা তাকে গ্র্যাভিটা বলতে পারবো না, হ্যাঁ, তার জন্য আমরা গ্র্যাভিটা ক্যালকুলেশন করতে পারবো না। অর্থাৎ বাবু যখন মায়ের পেটে থাকবে তখনই আমরা কেবলমাত্র গ্র্যাভিটা কাউন্ট করতে পারবো। তো যদি একজন মা পঞ্চমবারের জন্য সে গর্ভবতী হন, তখন আমরা সেটাকে কি বলবো? ফিফথ গ্র্যাভিটা। হ্যাঁ, এখানে জেস্টেশনাল এজ, এখানে একটা কথা আছে যে ইররেসপেক্টিভ অফ জেস্টেশনাল পিরিয়ড। হ্যাঁ, তো এটা দিয়ে মূলত আমি বোঝাতে চাচ্ছি যে এই প্রেগনেন্ট মাদার যিনি, তিনি 8 সপ্তাহ না 32 সপ্তাহ নাকি 38 সপ্তাহ না 2 সপ্তাহ, এটা আসলে কোনো ম্যাটারই করে না। হ্যাঁ, এখানে মূলত যে বিষয়টা ম্যাটার করে সেটা হচ্ছে যে তিনি কতদিন ধরে, মানে তিনি অ্যাকচুয়ালি প্রেগনেন্ট কিনা। যদি প্রেগনেন্ট হন তাহলে এটা তার কততম প্রেগনেন্সি, এটা হচ্ছে মূলত গ্র্যাভিটা। আর তিনি যদি এই মুহূর্তে প্রেগনেন্ট না থাকেন, অর্থাৎ মনে করো যে কারো মাত্র ডেলিভারি হয়েছে, হ্যাঁ, ঠিক 1 সেকেন্ড আগে তার বাবু ডেলিভার হয়ে গেছে, তো বাবু ডেলিভারি হওয়ার পরে কিন্তু সে আর কিন্তু গ্র্যাভিড থাকবে না। হ্যাঁ, তখন সে কি হবে? নন গ্র্যাভিড হবে, কিংবা তার কনসেপশনটা হয় না। হ্যাঁ, তো কনসেপশনের আগেও কিন্তু সে নন গ্র্যাভিড থাকবে। তাহলে আমাদের এখানে খেয়াল রাখা লাগবে যে গ্র্যাভিডা বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে অবশ্যই 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 মাকে কী করতে হবে? অবশ্যই প্রেগনেন্ট স্টেটে থাকতে হবে, ঠিক আছে। তো প্রেগনেন্ট যখন থাকবে না তখন আমরা তাকে কি বলবো? নন গ্র্যাভিড বলবো। আমরা এক্সাম্পলগুলো যখন দেখাবো তখন এই বিষয়টা বুঝতে আরও বেশি সহজ হবে, ঠিক আছে। আবার আসি যে প্যারা। হ্যাঁ, প্যারার ক্ষেত্রে এখানে ডেফিনেশনে যেটা বলা আছে যে নাম্বার অফ প্রিভিয়াস প্রেগনেন্সি। হ্যাঁ, তার মানে হলো প্রিভিয়াস প্রেগনেন্সি এখানে আমরা কনসিডার করব। ধরো মনে করো যে একজন মাদার সে এই মুহূর্তে প্রেগনেন্ট, তো এই মুহূর্তে সে যে প্রেগনেন্ট এটাকে আমরা হচ্ছে কাউন্ট করব না। আমরা এর আগে যতবার সে প্রেগনেন্ট হয়েছিল সেই বিষয়টাকেই কিন্তু মূলত কাউন্ট করব, ঠিক আছে। এবং এখানে দেখো ডেফিনেশনে আরেকটা বিষয় বলা আছে, সেটা হচ্ছে যে বিয়ন্ড দ্য এজ অফ ভায়াবিলিটি। তো আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে যদি চিন্তা করি, আমরা 28 উইক্সটাকে কি বলি? এজ অফ ভায়াবিলিটি বলি। অর্থাৎ কোনো একটা বাবু যখন তার মায়ের গর্ভে 28 সপ্তাহ বা তার বেশি সময় পার করে ফেলবে, তখন সেটাকে আমরা কি বলবো? সেই বাবুটা হচ্ছে ভায়াবল এজটা পার করেছে, ঠিক আছে। তো এই বিষয়টা খেয়াল রাখা লাগবে। দুইটা বিষয়ের মধ্যে এটা একটু মনে রাখতে হবে যে প্যারার ক্ষেত্রে আমরা বর্তমানে যদি একজন মা প্রেগনেন্ট হন সেটাকে আমরা কাউন্ট করব না, কিন্তু গ্র্যাভিডার ক্ষেত্রে মাদারকে অবশ্যই এই মুহূর্তে প্রেগনেন্ট থাকতে হবে। মানে আমরা যখন মাদারের কাছ থেকে হিস্ট্রি নিব তখন তাকে অবশ্যই প্রেগনেন্ট থাকতে হবে, এবং বর্তমানে তিনি কততম বারের জন্য প্রেগনেন্ট সেটা আমাদেরকে অবশ্যই কাউন্ট করতে হবে। তাহলে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে প্যারার ক্ষেত্রে আমরা আগে যতবার প্রেগনেন্ট হয়েছে রিসেন্টটা বাদে, মানে বর্তমানে যে সে প্রেগনেন্ট এই বিষয়টা আমরা বাদ দিব, কিন্তু গ্র্যাভিডার ক্ষেত্রে বর্তমানে তিনি যে প্রেগনেন্ট এটাকে আমরা অবশ্যই 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 কাউন্ট করব। এবং দুইটার ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল রাখা লাগবে যে গ্র্যাভিডার ক্ষেত্রে জেস্টেশনাল এজ কত হলো সেটা কোনো ম্যাটার করে না। এটা 8 উইক্স নাকি 24 উইক্স নাকি 32 উইক্স এটা কোনো ম্যাটার করে না। প্যারার ক্ষেত্রে আবার এটা অনেক বেশি ম্যাটার করে। হ্যাঁ, আমরা কিছু এক্সাম্পল দিই। আমরা যদি ওয়ার্ডে আমাদের যেই বিভিন্ন হিস্ট্রি খাতাগুলো চেক করি, সেখানে আমরা অনেক সময় কমনলি এরকম কিছু একটা বিষয় দেখতে পাই যে প্যারা দেওয়া আছে, প্যারা 2 - 1 ভিতরে ব্র্যাকেটে লেখা আইইউডি এবং প্লাস দেওয়া হচ্ছে 1 অ্যাবর্শন, ঠিক আছে। এইভাবে কিন্তু কিছু লেখা থাকতে পারে। তো এটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? হ্যাঁ, তো এখানে তোমরা যদি নোটিস করো এই মাইনাস যেটা আছে, হ্যাঁ, এই মাইনাসটাকে তোমরা আপাতত অমিট করো, মাইনাসটা আপাতত চিন্তা করার দরকার নেই। আমি তোমাদেরকে ব্যাখ্যা করি মূলত প্লাসটা নিয়ে। হ্যাঁ, তো খেয়াল করো যে আমি একটা প্লাস দিলাম। হ্যাঁ, প্যারা লেখার সময় আমরা কি দিই? একটা প্লাস দিই। এবার এই প্লাসটা নোটিস করো, এই প্লাসটার হচ্ছে এখানে এটা প্লাসটাকে মনে রাখবে যে 28 উইক্স দিয়ে একটা ডিমার্কেটিং পয়েন্ট, ঠিক আছে। তো একজন মা তিনি যদি 28 সপ্তাহ বা তার বেশি সময়
তার গর্ভে যদি কোনো বাবু থাকে তখন সেটাকে হচ্ছে আমরা প্লাসের বাম সাইডে লিখবো। হ্যাঁ, আমি যেখানে মার্ক করতেছি এই জায়গাতে লিখবো। আর তার যত বাবু 28 সপ্তাহের আগেই মারা যাবে, হ্যাঁ, গর্ভে আগেই মারা গেছে, কিংবা 28 সপ্তাহের আগেই যদি বাবু ডেলিভারি হয়ে যায়, স্বাভাবিকভাবে সেই বাবু আমরা বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বাঁচাতে পারি না সাধারণত। তো সেই বাবুগুলা কোথায় বসবে? সেগুলো কিন্তু প্লাসের পরে বসবে। ঠিক আছে, এটা হচ্ছে একদম বেসিক রুল যে আমরা এই প্যারা লেখার ক্ষেত্রে কীভাবে লিখবো। তাহলে আমরা মাঝখানে একটা প্লাস চিহ্ন দিলাম, প্লাস চিহ্নের ডান এবং বাম বা আগে এবং পরে। আগে বসবে কি? যতগুলা বাচ্চা 28 সপ্তাহ কিংবা তার বেশি বাচ্চা, হ্যাঁ, 28 সপ্তাহ হইলেই সে আমাদের বামে আসবে। আর যদি 28 সপ্তাহের আগেই বাবুটা মারা যায় তাহলে সে কোথায় বসবে? সে কিন্তু ডান দিকে বসবে, অর্থাৎ প্লাসের পরে বসবে। ঠিক আছে, এই দুইটা একদম মাথার মধ্যে খুব ভালোভাবে গেঁথে নাও। এরপরে মাইনাসের বিষয়টা আমি পরে আসবো। তাহলে আমি যদি এই বাবুটার কথাই চিন্তা করি, এখানে দেখো যে আমি এই মাইনাসটা বাদ দিলাম। মাইনাসটা যদি এই উপরের এক্সাম্পল থেকে মাইনাসটা বাদ দিলে আমাদের কি দাঁড়াইতেছে? এখানে দাঁড়াচ্ছে 2 + 1 ব্র্যাকেটে কি আসবে? অ্যাবর্শন আসবে, রাইট? তাহলে এই 2 + 1 দিয়ে কী বোঝাচ্ছে? যে এই প্লাসটা মানে কি? প্লাসটা মানে হচ্ছে 28 উইকস অর মোর, রাইট? সো এটা দিয়ে বুঝতে হবে যে দুইটা বাবু, হ্যাঁ, দুইটা বাবু কী হয়েছে? এই মায়ের দুইটা বাবু কিন্তু 28 সপ্তাহের বেশি তার গর্ভে ছিল, অর্থাৎ এজ অফ ভায়াবিলিটি এটা ক্রস করতে পারছে। আর বাকি যেই একটা বাবু সে কিন্তু এজ অফ ভায়াবিলিটি ক্রস করতে পারেনি, দ্যাট ইজ 28 উইকস, যেটা সেই 28 সপ্তাহকে সে ক্রস করতে পারে না, অর্থাৎ মায়ের গর্ভে সে 28 সপ্তাহের আগেই মারা গেছে। ঠিক আছে, তো এই বিষয়টা একটু আশা করি বুঝতে পারছো। তাহলে এই এক্সাম্পলে আমরা বুঝলাম যে দুইটা বাবু 28 সপ্তাহের বেশি বাঁচছে আর একটা বাবু 28 সপ্তাহের কম বাঁচতে পারছে। ঠিক আছে, এবার আসো যে আমরা যদি এই এক্সাম্পলে এবার আসি যে মাইনাসের ব্যাপারটা। হ্যাঁ, মাইনাসটা অ্যাকচুয়ালি কি? মাইনাসটা হচ্ছে যে আমরা, আচ্ছা আমি আগের এক্সাম্পলেই যাই। হ্যাঁ, একটা সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো এক্সাম্পলের মধ্যে মাইনাস দেওয়া আছে। হ্যাঁ, এই যে এখানে কিন্তু একটা মাইনাস দেওয়া আছে, আমার যে কার্সরটা দেখতেছো এখানে মাইনাস আছে, -1। তো এই -1টা দিয়ে আসলে পাশে আবার কি লেখা? IUD লেখা। তার মানে হলো আমরা মাইনাসটা কখন অ্যাপ্লাই করব? মাইনাসটা আমরা তখনই অ্যাপ্লাই করব যেই বাবুগুলা 28 সপ্তাহের বেশি বাচ্চে কিন্তু পরবর্তীতে মারা গেছে। এটা কখন মারা যেতে পারে? ধরো যে মায়ের গর্ভে আছে, হ্যাঁ, মায়ের গর্ভে থাকা অবস্থাতে গেছে, বাবুটা মারা গেছে, কিংবা ডেলিভারির সময়, হ্যাঁ, মায়ের যেই বার্থ ক্যানেল সেখান থেকে ডেলিভারির সময় মারা যেতে পারে। তাহলে কি হলো? একটা বাবু হতে পারে যে স্টিল বার্থ হতে পারে, অর্থাৎ মৃত অবস্থায় জন্ম নিতে পারে, হ্যাঁ। আরেকটা বাবু হচ্ছে ডেলিভারির সময় দেখা গেল যে ফিটাল ডিস্ট্রেস হইলো, কিংবা তার লিম্ব নষ্ট হয়ে গেল, বা বিভিন্নভাবে কিন্তু বাবুটা মারা যেতে পারে ডেলিভারির সময়, কিংবা ডেলিভারির পরে ধরো যে কিছুদিন পরে মারা গেছে। ডেলিভারির পরে হয় না অনেক বাবুর কিন্তু হতে পারে নিউমোনিয়া হয়, হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের মেনিনজাইটিস, টিউবারকুলোসিস, এরকম বিভিন্ন ডিজিজের কারণে কিন্তু বাবু মারা যেতে পারে, কিংবা 2 বছর পরে সে বা ড্রাউনিংয়ের কারণে মারা গেছে, বিভিন্নভাবে মারা যেতে পারে, হোয়াট এভার। তো এখানে মূল বিষয়টা খেয়াল রাখতে হবে যে যতগুলা বাবু মারা যাবে, হ্যাঁ, প্রথমত এখানে যে বাবুগুলা 28 সপ্তাহের বেশি বাঁচবে তাদের মধ্যে থেকে যেই বাবুগুলা মারা যাবে তাদেরকে আমরা মাইনাসের পরে দেব। ঠিক আছে, এই বিষয়টা একটু বুঝে নাও। আবারও বলি যে একটা মা তার যেই বাবু ছিল সেই বাবুটা কি হয়েছে? 28 সপ্তাহের বেশি কিন্তু মায়ের গর্ভে ছিল, হ্যাঁ, কিন্তু 28 সপ্তাহের পরে দেখা গেল যে 32 সপ্তাহে বাবুটা কোনো একটা কারণে, যেমন ফিটাল ডিস্ট্রেস হয়ে মারা গেছে, অথবা আরেকটা কারণ কি হতে পারে? আরেকটা কারণ হচ্ছে যে ডেলিভারির সময় দেখা গেল যে কোনো একটা এক্সেস হিমোরেজ হয়েছে বাবুর মধ্যে, সেখান থেকে মারা গেছে, বা ঠিকমতো অক্সিজেন পাইতেছিল না তখন মারা গেছে, এটা হইতে পারে। আবার জন্মের পরে 28 দিন বা 20 দিনের মাথায় সে গিয়েছে নিওনাটাল নিউমোনিয়া হয়ে মারা গেছে, কিংবা ড্রাউনিংয়ের কারণে মারা গেছে, হ্যাঁ। তো এই বাবুটা কিন্তু 28 সপ্তাহের বেশি বাঁচছিল কিন্তু তারপরে মারা গেছে। তো এই ধরনের বাবুকে আমরা কোথায় রাখবো? এই ধরনের বাবুকে হচ্ছে আমরা মাইনাসের পরে রাখবো। ঠিক আছে, তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার। আমরা আরও যদি কতগুলো এক্সাম্পল দেখি তাহলে আরও বুঝতে হবে। তাহলে তোমরা ভাইয়া এই জায়গাটা যদি তোমরা সবাই যদি নোটিস করো যে অ্যাকচুয়ালি এখানে কি বোঝাচ্ছে যে 2 - 1, তো 2 - 1 মাইনাসে আমরা পরে আসবো। এটা ডিনোট করতেছে যে একজন মহিলা তার বাবুরা কী হয়েছিল, সে হচ্ছে মোট 3 বার গর্ভধারণ করছে। এর আগে 3 বার গর্ভধারণের মধ্যে 2টা বাচ্চা কী হয়েছে 28 সপ্তাহের বেশি তার মায়ের গর্ভে ছিল। ঠিক আছে, আর একটা বাচ্চা হচ্ছে 28 সপ্তাহের আগেই মারা গেছে। ঠিক আছে, এটা বোঝাচ্ছে। এর মধ্যে এই যে 2টা বাচ্চা যারা 28 সপ্তাহের বেশি মায়ের গর্ভে ছিল তাদের মধ্যে
একজন আবার কি করছে, একজন হচ্ছে দেখা গেছে ইন্ট্রাইউটেরাইন ডেথ, অর্থাৎ 28 সপ্তাহের পর, এটা হতে পারে 32 উইকস কিংবা 36 উইকসে কি হয়েছে, মারা গেছে, মায়ের গর্ভে থাকা অবস্থাতে মারা গেছে। পরবর্তীতে বাচ্চাটা কি হয়েছে, স্টিল বার্থ হয়েছে, অর্থাৎ মৃত অবস্থায় সে জন্ম নিছে, মানে জন্ম না অ্যাকচুয়ালি মৃত অবস্থায় ডেলিভারিটা হয়েছে। ঠিক আছে, আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এবার আসো যে আমরা কিছু এক্সাম্পল দেখি। হ্যাঁ, এক্সাম্পল দেখলে এই বিষয়গুলো আরও অনেক বেশি ক্লিয়ার হবে। হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে এই যে পিডিএফটা, এই পিডিএফটা আমি দিয়ে দিবনি গ্রুপে। এটা হচ্ছে মূলত আমাদের সম্ভবত 74 ব্যাচের কোনো এক ভাইয়ের আর কি একটা পিডিএফ ছিল, সেই পিডিএফটাই আর কি এখানে আমি দেখাচ্ছি। তাহলে দেখো প্রথম এক্সাম্পলটা আমরা নোটিস করি। প্রথম এক্সাম্পলে যদি আসি যে একটা মহিলার 2টা বাচ্চা আছে, তার মানে কি এই মুহূর্তে, আচ্ছা আমি মনে হয় গ্রাভিডা বিষয়টা ক্লিয়ার করিনি। হ্যাঁ, গ্রাভিডা মানে আমি তো অলরেডি বলছি যে গ্রাভিডা হচ্ছে বর্তমানে সে যদি প্রেগনেন্ট থাকে তাহলে আমরা গ্রাভিডা হিসাব করব, আর যদি বর্তমানে সে প্রেগনেন্ট না থাকে তাহলে আমরা কি লিখবো, নন গ্রাভিড লিখবো। ঠিক আছে, জাস্ট এই যে বিষয়টা একটা মাথায় রাখো। এবার আসো এক্সাম্পলগুলোই বলি। প্রথমত যে একটা মহিলার কি আছে, 2টা বাচ্চা আছে, সে এখন প্রেগনেন্ট না, তার প্যারা কত, গ্রাভিডা কত। তাহলে ভাইয়া এখানে আমরা যদি খেয়াল করি যে একটা মহিলার কয়টা বাচ্চা আছে, 2টা বাচ্চা আছে, তার আমরা প্রথমে কি দেবো, একটা প্যারা লিখলাম। প্রথমে আমরা লিখলাম হচ্ছে প্যারা, আমি একটু ছোটো করে নিই এটার। আচ্ছা, আমরা লিখলাম যে প্যারা, ঠিক আছে, প্যারা লিখলাম। প্যারা লেখার পর আমরা কি দেবো, মাঝখানে একটা প্লাস চিহ্ন দেবো। ঠিক আছে, কয়টা বাচ্চা আছে বলছে, 2টা বাচ্চা আছে, তাহলে আমরা দিলাম কত, 2টা বাচ্চা আছে। সে এখন প্রেগনেন্ট না, ঠিক আছে, প্রেগনেন্ট না। তাহলে প্রেগনেন্ট না হলে কী হবে, গ্রাভিডা হবে কি, নন গ্রাভিড। ওকে, বা গ্রাভিডা লেখারই দরকার নেই, নন গ্রাভিড, উল্টা সরি বানান ভুল গেল, গ্রাভিড। ওকে, তাহলে এই মুহূর্তে সে কী হবে, নন গ্রাভিড হবে। আচ্ছা, তাহলে প্যারা কত হলো, 2। হ্যাঁ, এরপরে আমরা প্লাস দিলাম। তো প্লাস দেওয়ার পরে দেখো এখানে কিন্তু তার কোনো বাবু মারা যাওয়ার কিন্তু কোনো কথা বলা হয় না। হ্যাঁ, অ্যাবর্শন কিংবা একটা উইক প্রেগনেন্সি এরকম কোনো কিছু কিন্তু বলা হয় না। তাহলে কী হবে, এটা হবে হলো 2 + 0। ওকে, দেখো আমরা যদি এবার অ্যান্সারটা মিলাই, যদি এই যে দেখো প্যারা হচ্ছে 2, হ্যাঁ 2 + 0 আমি দিয়ে দিছি, অসুবিধা নেই, 2 + 0 লিখতে পারো। হ্যাঁ, এবং সে কি গ্রাভিডা স্টেট হচ্ছে নন গ্রাভিড। ওকে, এবার আসো পরেরটায় আমরা যাই। আচ্ছা, আরেকটা বলি যে এই 28 উইক্সের আগে যারা মারা যায়, হ্যাঁ 28 উইক্সের আগে মারা গেল, এরকম বিষয়টা অ্যাকচুয়ালি কোন কোন ক্ষেত্রে হতে পারে। একটা কমন কন্ডিশন হচ্ছে যে অ্যাবর্শন। হ্যাঁ, অ্যাবর্শন যদি হয় সেটা কি হবে, 28 সপ্তাহের আগেই মারা যাবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে একটোপিক প্রেগনেন্সি। ঠিক আছে, একটোপিক প্রেগনেন্সি, এই 2টা কন্ডিশনে কি হয়, 2টা কন্ডিশনে কিন্তু মায়ের যে বাবুটা থাকে সে বাবুটা কিন্তু 28 সপ্তাহের আগেই কিন্তু মারা যায়। একটোপিক প্রেগনেন্সি হলে সাধারণত 8 উইক্সের বেশি কিন্তু ওই যে ইটা আছে কি বলো এটাকে, প্রেগনেন্সি কন্টিনিউ করতে পারে না। আর অ্যাবর্শনের ক্ষেত্রে দেখা যায় যে সাধারণত 18-20 সপ্তাহের মধ্যে হচ্ছে ডেলিভারি হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা আমি আর ওইদিকে না যাই, তাহলে আমরা যদি প্রশ্নের মধ্যে যদি লেখা থাকে যে অ্যাবর্শন হয়েছে বা একটোপিক প্রেগনেন্সি হয়েছে, সেগুলোকে আমরা কী হিসাবে কাউন্ট করব, সেগুলোকে আমরা প্লাসের ডান দিকে আমরা বসাবো, কারণ সেগুলো কি 28 সপ্তাহের আগেই কিন্তু মারা গেছে, এই হিসেবে আমরা ধরে নিব। ঠিক আছে, আচ্ছা এবার পরের এক্সাম্পলে আমরা আসি। একজন মহিলার কি আছে, 2টা বাচ্চা আছে। কয়টা বাচ্চা, 2টা বাচ্চা আছে। তাহলে আমরা প্যারা লিখলাম, প্যারা মাঝখানে একটা প্লাস দিলাম। কয়টা বাচ্চা আছে, 2টা বাচ্চা। খেয়াল করি, হ্যাঁ সে এখন আবার প্রেগনেন্ট, তার প্যারা কত, গ্রাভিডা কত। তাহলে খেয়াল করো এখানে কিন্তু তার কোনো বাবু মারা যাওয়ার কোনো হিস্ট্রি কিন্তু এখানে বলা হয় নাই। ঠিক আছে, যেহেতু মারা যাওয়ার কোনো হিস্ট্রি দেয়নি, তাহলে মহিলার ক্ষেত্রে প্যারা কত হবে, প্যারা হবে 2। ঠিক আছে, এবং যেহেতু কোনো বাবু মারা যায়নি, যেহেতু 2টা বাচ্চা আছে, তাহলে প্যারা হবে 2 এবং প্লাস হবে 0, যেহেতু কোনো বাবু মারা যায়নি। এই মুহূর্তে সে প্রেগনেন্ট। ওকে, সো গ্রাভিডা তাহলে কত হবে, দেখো এই যে আমরা গ্রাভিডা লেখার সময় এখানে আমরা গ্রাভিডাগুলো এইভাবে হিসাব করব। এখানে যতগুলা প্লাস আছে, যেমন 2-এর আগে কি মনে মনে একটা প্লাস আছে না, তো যতগুলার আগে যাদের আগে প্লাস থাকবে সেইগুলোকে আমরা যোগ করব, টোটাল কাউন্ট করব। তাহলে 2, হ্যাঁ 2-এর আগে কি কোনো প্লাস আছে, হ্যাঁ একটা প্লাস কিন্তু মনে মনে আছে। 0-র আগে একটা প্লাস অবশ্যই আছে, তাহলে 2 + 0 কত হয়, 2 হয়। তাহলে এই যত আমরা প্যারা যত পাবো, প্যারাতে আমরা টোটাল কাউন্ট করে যত পাবো তার সাথে আরও 1 যোগ করবো, সেটা হবে তার গ্রাভিডা। তাহলে এই ক্ষেত্রে গ্রাভিডা কত হবে, 3rd গ্রাভিডা হবে। ঠিক আছে, আমরা আরও এক্সাম্পলগুলোতে যাই, তাহলে আমাদের জন্য বুঝতে অসুবিধা হবে। মিলাই আমরা দেখো প্যারা হচ্ছে 2 আর গ্রাভিডা হচ্ছে 3rd। ওকে, এবার আসো যে আরও পরেরটায় আসি। একটা মহিলার 2টা বাচ্চা আছে, আরেকটা বাচ্চা 34 সপ্তাহে মারা গেছে, এখন সে আবার প্রেগনেন্ট, তার প্যারা কত, গ্রাভিডা কত। আমি সংক্ষেপে পি লিখলাম, হ্যাঁ আর একটা হলো জি, মানে প্যারা গ্রাভিডা বোঝাচ্ছি। এবার আসো যে মহিলার কয়টা বাচ্চা আছে, মাঝখানে আমরা একটা প্লাস দিলাম, 2টা বাচ্চা আছে। তাহলে আমরা ধরো যে 2টা বাচ্চা আছে, মানে 2টা বাচ্চা আছে মানে জীবিত অবস্থায় আছে, তার মানে অবশ্যই তারা 28 উইক্সের থেকে বেশি বাচ্চে, তো সেই কারণে তো তাদের কি হবে, 2 হবে। আরেকটা বাচ্চা গিয়ে 34 সপ্তাহে মারা গেছে। দেখো এই বাচ্চাটাকে 34 সপ্তাহে মারা গেছে না, তাহলে যেই বাচ্চা 34 সপ্তাহে মারা গেছে সেই বাচ্চা অবশ্যই কি
28 উইকস ক্রস করছে। আর আমরা এই প্লাসটা দিয়ে কি বুঝাইছিলাম যে 28 উইকস অর মোর, তারা কি হবে প্লাসের বাম দিকে বসবে, রাইট। সো এই সাইডে বসবে। তাহলে 2টা বাচ্চা আছে এবং একটা বাচ্চা যেহেতু মারা গেছে, তাহলে টোটাল কয়টা বাচ্চা 28 সপ্তাহ ক্রস করলো? মোট 3টা বাচ্চা কিন্তু তার 28 সপ্তাহ ক্রস করলো। তাহলে এখানে কত হবে আমাদের? 2 জায়গায় হবে কত? 3। ওকে, 2 জায়গায় হবে কত? 3। এবার খেয়াল করো যে এখন সে আবার প্রেগনেন্ট। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের 28 উইকসের আগে মারা গেছে, মানে একটুপিক প্রেগনেন্সি কিংবা অ্যাবর্শন এরকম কোনো কিছু কিন্তু বলে নেই। সো 3-এর পরে কত হবে? 0 বসবে। ওকে, এইবার খেয়াল করো আমরা আসি যে মাইনাসের ব্যাপারটা। আমি যেটা বলছিলাম যে কোনো একটা বাবু যদি মারা যায়, হ্যাঁ, মানে যেই বাবুগুলা 28 উইকস কাভার করছে, মানে ফিল আপ করছে, মানে 28 সপ্তাহের বেশি তার মায়ের গর্ভে ছিল, কিন্তু 28 সপ্তাহের মায়ের গর্ভে থাকার পরেও বাবুটা দেখে গেছে যে জন্মের সময় কোনো একটা সময় মারা গেছে, কিংবা ইন্টারইউটেরাইন পিরিয়ডে 34 সপ্তাহ বা 32 সপ্তাহে মারা গেছে, কিংবা জন্মের পরে ডার্নিং হয়ে মারা গেছে, সেই বাবুগুলোকে আমরা কি করব? মাইনাস করব। ঠিক আছে, তাহলে আমরা মাইনাস করে দিলাম। এখানে কয়টা বাচ্চা মারা গেছে? একটা বাচ্চার কথা বলা আছে যে মারা গেছে, তাহলে আমরা মাইনাস দিলাম 1। ওকে, সো একটা বাবু হলো মাইনাস, এবং এই বাবুটা কি 34 সপ্তাহ মারা গেছে, এটাকে আমরা লিখি সাধারণত ইন্ট্রা ইউটেরাইন ডেথ। ওকে, সো আইইউডি লিখি। ওকে, এইভাবে লিখতে পারো। তো তোমরা খাতার মধ্যে যেটা লিখবে সেটা হচ্ছে যে মাইনাসটা একটু আগে দিবা, প্লাসটা পরে দিতে পারো। হ্যাঁ, সাধারণত এইভাবে লেখা হয় যে 3 - 1 আইইউডি প্লাস 0। আর দেখো এবার আমরা গ্রাভিটা হিসাব করি। এখানে সে বলছে কি অবশ্যই প্রেগনেন্ট। হ্যাঁ, প্রেগনেন্সির কথাটা উল্লেখ আছে। যেহেতু সে এই মুহূর্তে প্রেগনেন্ট, তাহলে তার গ্রাভিটা কত হবে? দেখো, এই 3-এর আগে মনে মনে একটা প্লাস আছে, 0-র আগে মনে মনে একটা প্লাস আছে, তাহলে মোট কত হইলো? এখানে এই মাইনাসটা কিন্তু কাউন্ট করবো না আমরা, মাইনাস বাদ। ঠিক আছে, 3-এর আগে একটা প্লাস আছে, 0-র আগে প্লাস আছে, তাহলে কত হলো? 3 + 0 = 3। তাহলে আর এর সাথে আমরা আরও 1 যোগ করবো। ঠিক আছে, যেহেতু আমরা প্যারার ক্ষেত্রে এই বর্তমান প্রেগনেন্সিটা কাউন্ট করি না, কিন্তু গ্রাভিডার ক্ষেত্রে বর্তমান প্রেগনেন্সি কাউন্ট করি, সো অবশ্যই 1 বাড়বে। সো 3-এর সাথে 1 যোগ করলে হবে কত? 4। তাহলে এখানে কি হবে? 4th গ্রাভিডা। শোনো, এখানে অবশ্যই কিন্তু আমাদের এই ক্রোনোলজিক্যাল অর্ডার বলতে হবে, শুধু আমরা 4 লিখলে হবে না, এখানে অবশ্যই 4th বলতে হবে, মানে 4th, এই বিষয়টা মেনশন করতে হবে। তাহলে আমরা মিলাই এবার। দেখো 3 - 1, আর এখানে কি আছে? গ্রাভিটা কত? এটা হচ্ছে 4th। মিলছে কি না? হ্যাঁ, এবার আসো যে আমরা এবার ইম্পর্টেন্ট আরেকটি আসি, যে একজন মহিলার 4টা বাচ্চা আছে। হ্যাঁ, আমরা পাশে পি আর জি আগে লিখে নিলাম, মাঝখানে একটা প্লাস দিলাম, হ্যাঁ, মাইনাস পরে দিব। ওকে, মহিলার কয়টা বাচ্চা আছে? 4টা বাচ্চা আছে, তাহলে আমরা দিলাম 4টা বাচ্চা আছে। একটা বাচ্চা গিয়েছে কাঁচা নষ্ট। আবারও বলি, পরীক্ষার প্রশ্নে সাধারণত আমাদের কাঁচা নষ্ট লেখাটা থাকবে না, বাট কাঁচা নষ্ট বলতে মূলত অ্যাবর্শনকে বোঝায়। ঠিক আছে, অ্যাবর্শনকে বোঝানো হয়। তো এই যে বাচ্চাটা কাঁচা নষ্ট হয়েছে, সেই বাচ্চাটা কি 28 সপ্তাহের আগে মারা গেছে নাকি 28 সপ্তাহের পরে মারা গেছে? অবশ্যই সে 28 সপ্তাহের আগে মারা গেছে। মানে অ্যাবর্শন তোমরা যদি ডেফিনেশন পড়ো দেখবা যে 28 সপ্তাহের আগেই বাবুগুলা মারা গেছে। ঠিক আছে, যদি আমি বলি ডিসি দত্তের ক্ষেত্রে সম্ভবত 22 সপ্তাহ দেওয়া, আর এক্স্যাক্টলি মনে নেই, অনেকদিন আগে পড়ছিলাম। এখানে মূল ব্যাপারটা হচ্ছে যে অনেক উন্নত দেশগুলোতে এজ অফ ভায়াবিলিটি হচ্ছে 22 উইকস কাউন্ট করা হয়, বাট বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আমরা 28 সপ্তাহে বলবো, কারণ বাংলাদেশে 28 সপ্তাহের আগে সাধারণত কোনো বাবু বাঁচাতে পারে না। ঠিক আছে, এই কারণে আর কি। ওকে, এবার আমরা আসি। তাহলে কাঁচা নষ্ট হয়েছে কয়টা? একটা। তাহলে সেই বাবুটা আমরা ধরে নিলাম অ্যাবর্শন। তাহলে অ্যাবর্শন কেসগুলো কোথায় বসবে? প্লাসের ডান দিকে বসবে, তাহলে একটা হবে ডান দিকে, 1 দিলাম। হ্যাঁ, সে এখন প্রেগনেন্ট না, তাহলে তার প্যারা কত? গ্রাভিটা কত? যেহেতু প্রেগনেন্ট না, তাহলে কি নন গ্রাভিড। এখানে আর এত হিসাব নিকাশের কোনো দরকার নেই, এটা হবে নন গ্রাভিড। আরে বারবার কি বানান ভুল কেন করি? নন গ্রাভিড। ওকে, প্যারা কত আছে? প্যারা হচ্ছে 4টা বাচ্চা আছে, একটা কাঁচা নষ্ট হয়েছে, তাহলে 4 + 1, এবং এই একটা বাচ্চা কীভাবে নষ্ট হয়েছে? কাঁচা নষ্ট, মানে অ্যাবর্শন বোঝায়। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম হচ্ছে অ্যাবর্শন। এবার তোমরা মিলাও, তাহলে কী আসে? 4 + 1 এবং নন গ্র্যাভিড। মিলছে কি না? ওকে, এবার আসো পরেরটা আমরা আসি। একজন মহিলার 2টা বাচ্চা আছে। এবার আমরা এই পাশে পি এবং জি লিখে নিলাম। ঠিক আছে, 2টা বাচ্চা আছে, তাহলে আমরা একটা প্লাস দিলাম। 2টা বাচ্চা। ঠিক আছে, কয়টা বাচ্চা? 2টা বাচ্চা, তাহলে 2। 3টা বাচ্চা কিছু কাঁচা নষ্ট হয়েছে, তার মানে অ্যাবর্শন হয়েছে কয়টা? 3টা। অ্যাবর্শনগুলো আমরা কোথায় লিখবো? প্লাসের ডান দিকে লিখবো, তাহলে 3 লিখলাম। হ্যাঁ, 2টা বাচ্চা জন্মের পরে মারা গেছে। এবার খেয়াল করো, 2টা বাচ্চা আছে, মানে জীবিত আছে এর মধ্যে 2টা, জন্মের পরে মারা গেছে আরও 2টা, তাহলে মোট বাচ্চা তার 28 সপ্তাহ ক্রস করছিল কয়টা? এই যেটা জন্মের পরে মারা গেছে তারাও কিন্তু 28 উইকস কাভার করছে, তাই না? সো 28 উইকস যেহেতু কাভার করছে, তাহলে এই বাচ্চাগুলো কি হবে? এই প্লাসের আগেই বসবে, তাই না? আমরা আবারও বলি যে প্লাসটাকে মূলত 28 উইকসের সাথে আমরা কম্পেয়ার করতেছি। যে বাচ্চাগুলো ডেলিভারির পরে মারা গেছে, সেই বাচ্চাগুলো কিন্তু 28 উইকস অলরেডি কাভার করছে, মানে মায়ের গর্ভে 28 সপ্তাহের বেশি সময় কিন্তু বাচ্ছিল, পরবর্তীতে সে মারা গেছে। ঠিক আছে, তাহলে 2টা বাচ্চা জন্মের পরে মারা গেছে, আরেকটা হচ্ছে 32 সপ্তাহে মারা গেছে। তাহলে মোট কয়টা বাচ্চা আমরা এখানে দেখতেছি? 2টা বাচ্চা তার আছে,
তারপরে দুইটা বাচ্চা জন্মের পরে মারা গেছে, তাহলে দেখো দুইটা বাচ্চা ছিল আগেই, মানে এই মুহূর্তে আছে, দুইটা বাচ্চা জন্মের পরে মারা গেছে, ধরে নাও নিউনেটাল ডেথ হচ্ছে দুইটা, এবং একটা হলো 32 সপ্তাহে মারা গেছে, যেটা হলো ইন্ট্রাইউটেরাইন ডেথ। তাহলে এখানে মোট বাচ্চা সংখ্যা কত হইলো? মোট বাচ্চা হলো 5টা, রাইট? মানে এই 5টা বাচ্চা হচ্ছে 28 সপ্তাহ বা তার বেশি সময় মায়ের গর্ভে ছিল। তো 28 সপ্তাহ বা তার বেশি সময় যেহেতু এরা মায়ের গর্ভে ছিল, তাদেরকে আমরা কী করবো? এই প্লাসের আগে বসাবো। তাহলে আমাদের এখানে কত বসবে? 5 বসবে, ঠিক আছে? 5। এবং প্লাসের পরে কত বসবে? প্লাসের পরে বসবে হচ্ছে 3। কারণ কি? কারণ হচ্ছে 3টা বাচ্চা কাঁচা নষ্ট হয়েছে, মানে এরা হচ্ছে অ্যাবর্শন, ঠিক আছে? এবার খেয়াল করে, এই কেসে আমাদের কি মারা যাওয়ার কথা বলছে না? মারা যাওয়ার কথা যেহেতু বলছে, যে এই বাচ্চাগুলা তোমার 28 সপ্তাহ বেশি বাচ্চা কিন্তু মারা গেছে, তাদেরকে আমরা কি করব? মাইনাস করে দিব। তাহলে এই যে আমরা মাইনাস করলাম, মাইনাস করার পরে তাহলে আমাদের কিভাবে মারা গেছে? তোমার হচ্ছে, সরি আমার একটু ভুল হয়েছে, হ্যাঁ এখানে 3টা কাঁচা নষ্টের কথা বলছে। আচ্ছা না ঠিক আছে, আমার ভুল না, ঠিকই আছে, ওকে। 2টা বাচ্চা জন্মের পরে মারা গেছে, তাহলে আমরা এখানে কি দেবো? মারা গেছে কয়টা? মারা গেছে হলে এই যে 2টা জন্মের পরে মারা গেছে, আর একটা 32 সপ্তাহ মারা গেছে। তাহলে মোট মারা গেছে কয়টা? 28 সপ্তাহের বেশি বাচ্চা কিন্তু মারা গেছে, এরকম হচ্ছে 3টা। হ্যাঁ, 3টার মধ্যে 2টা কি হয়েছে? নিউনেটাল ডেথ লিখতে পারো, এনডি। হ্যাঁ, নিউনেটাল ডেথ মানে এটা জন্মের পরে মারা গেছে। আর 32 সপ্তাহে যেটা মারা গেছে সেটা কি? ইন্ট্রাইউটেরাইন ডেথ হয়েছে। সো 1 হবে কি? IUD, ঠিক আছে? এখন এখানে আমাদের বলতেছে যে সে আবার প্রেগনেন্ট। সো এই মুহূর্তে সে যেহেতু প্রেগনেন্ট, তাহলে আমরা কি করব এবার? তাহলে অবশ্যই গ্রাভিটা থাকবে, তাই না? গ্রাভিটা কত হবে? দেখো 5-এর আগে মনে মনে একটা প্লাস আছে, 3-এর আগে মনে মনে একটা প্লাস আছে, তাহলে এখানে 5 আর 3 কত হলো? 8, ঠিক আছে? আমরা কিন্তু মাইনাস কাউন্ট করবো না, আবার বলি মাইনাস কাউন্ট করবো না। কেন কাউন্ট করবো না সেটা আমি এই ভিডিওতে এক্সপ্লেন করতে যাচ্ছি না, কারণ এমনি লেন্দি হয়ে গেছে, অনেক বড় ভিডিও হয়েছে। কিন্তু আপাতত বোঝার জন্য জাস্ট এটাই বলে রাখি যে হিসেবের জন্য তোমরা যতগুলো প্লাস থাকবে শুধু সেগুলাই কাউন্ট করবা, যাদের আগে মাইনাস আছে। হ্যাঁ, এই যে এখানে 3-এর আগে যে মাইনাস আছে, এই 3টাকে আমরা কাউন্ট করবো না। তাহলে 5-এর আগে মনে মনে প্লাস আছে, এবং 3-এর আগে মনে মনে প্লাস আছে, তাহলে 5 আর 3 কত হলো? 8 হলো না? আর তার সাথে আমরা আরও 1 যোগ করবো, তাহলে কত হবে? 9 হবে। তাহলে গ্রাভিড হবে 9th। এবার মিলাই আমরা, দেখো মিলে কি না? দেখো 5 - 3, হ্যাঁ দেখো 5 - 3, 2 নিউনেটাল ডেথ, 1 IUD, এবং তারপরে কিছু +3 অ্যাবর্শন, এবং তোমার এই পাশে কি বলে এটাকে, যে গ্রাভিডে কত? 9th, ঠিক আছে? আশা করি এটা তোমাদের ক্লিয়ার। এবার আসো যে আমরা আরও একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে যে একজন মহিলার 2টা বাচ্চা আছে, এরা যমজ। আচ্ছা, টুইনের কথা বলি। দেখো এই যে এখানে কিন্তু এক্সাম্পলটা বলে দিচ্ছে, টুইন প্রেগনেন্সি, ট্রিপলেট, কোয়াড্রিপ্লেট বা মাল্টিপল যাই হোক, সবগুলোকে আমরা সিঙ্গেল প্যারেট হিসেবে কাউন্ট করবো, ঠিক আছে? মানে একটা এক প্যারা এবং গ্রাভিডেতে আমরা একবার করে কাউন্ট করবো, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি, এইটা এক্সাম্পলে যদি আসি, দেখো একজন মহিলার কয়টা বাচ্চা আছে? 2টা বাচ্চা আছে, এরা কি যমজ। তার মানে এখানে যমজ যেহেতু বলছে, তার মানে আমরা ধরে নিব যে একটা প্যারেট হিসেবে কাউন্ট করবো, ঠিক আছে? মানে 2টা বাচ্চাকে আমরা এক হিসেবে কাউন্ট করবো যেহেতু যমজ, ঠিক আছে? 3টা বাচ্চা কি হয়েছে? কাঁচা নষ্ট হয়েছে, ওকে? 3টা বাচ্চা যদি কাঁচা নষ্ট হয়, তার মানে কি প্লাসের ডান দিকে কি বসবে? কাঁচা নষ্ট মানে অ্যাবর্শন। সে অ্যাবর্শন হয়েছে কয়টা? 3টা, 3 হয়েছে অ্যাবর্শন, ওকে? 2টা গেছে জন্মের পরে মারা গেছে, তাহলে 28 সপ্তাহের ক্রস করতেছে কয়টা বাচ্চা? দেখো এই যে টুইন যেটা, তারা একটা হইল, তারপরে তোমার জন্মের পরে 2টা মারা গেছে, তাহলে আরও 2টা বাচ্চা হলো, তাহলে 1 প্লাস আরও 2টা হইলো, ঠিক আছে? এবং কী হয়েছে? একটা বাচ্চা 33 সপ্তাহে মারা গেছে, তাহলে আরও একটা বাচ্চা তার হচ্ছে 28 সপ্তাহ ক্রস করছে। তাহলে কয়টা বাচ্চা 28 সপ্তাহ ক্রস করছে? দেখে এই যে টুইনটাকে আমরা এক হিসেবে কাউন্ট করলাম। তারপর 28 সপ্তাহ ক্রস করছে কারা? একটা হচ্ছে জন্মের পরে যারা মারা গেছে, তারা অবশ্যই মায়ের গর্ভে 28 সপ্তাহ ক্রস করছে, তাহলে আরও 2টা। হ্যাঁ, তারপরে দেখো তাহলে মোট দাঁড়ালে কত পর্যন্ত? 3 দাঁড়াইছিল। এরপরে দেখো আরেকটা বাচ্চা 33 সপ্তাহে মারা গেছে, মানে মায়ের গর্ভে 33 সপ্তাহে মারা গেছে, সেই বাচ্চাও তো 28 সপ্তাহ ক্রস করছে। তাহলে আমাদের মোট এখানে 28 সপ্তাহ ক্রস করতেছে, সরি এটা হয়ে আসলো, 28 সপ্তাহ ক্রস করতেছে কয়টা বাচ্চা? এখানে মোট হচ্ছে 4টা বাচ্চা 28 সপ্তাহ ক্রস করলো। তাহলে আমাদের এখানে প্যারা কত হবে? প্যারা হবে 4। 3টা বাচ্চা যেহেতু অ্যাবর্শন হয়েছে, তাহলে +3 মানে অ্যাবর্শন হলো। এবার আসে আমরা মাইনাস আমাদের কত হবে? দেখো মারা গেছে হলো কয়টা? জন্মের পরে মারা গেছে 2টা, তাহলে আমাদের 2টা মারা গেছে আর 33 সপ্তাহ মারা গেছে, তাহলে মোট মারা গেছে কত? মানে 28 সপ্তাহ ক্রস করছে কিন্তু মারাও গেছে, এরকম বাচ্চার সংখ্যা দাঁড়ালে কত? 3টা, রাইট? সো 3টা বাচ্চা হলো টোটাল মারা গেছে, এর মধ্যে 2টা বাচ্চা গেছে জন্মের পরে মারা গেছে, এটাকে আমরা কি দিলাম? 2ND মানে নিউনেটাল ডেথ দিলাম। আর একটা বাচ্চা হচ্ছে 33 সপ্তাহে মারা গেছে, সেটাকে আমরা কি দেবো? 1 হবে কি? IUD, ইন্ট্রা ইউটেরাইন ডেথ। এবার তোমরা মিলাও এটার সাথে, দেখো গ্রাভিটা আমি বলি না, গ্রাভিটা ব্যাখ্যা করবে না, অসুবিধা নেই। হ্যাঁ, 4
দেখো তারপর কি আছে -3, এর মধ্যে দুইটা হচ্ছে নিউনাটাল ডেথ, একটা হচ্ছে ইন্টারইউটাইন ডেথ, এবং +3 মানে অ্যাবর্শন হচ্ছে কত 3। এবার খেয়াল করো এই প্লাস কোথায় কোথায় প্লাস আছে, 4-এর আগে মনে মনে একটা প্লাস আছে, আর 3-এর আগে তো অবশ্যই প্লাস আছে। 4 আর 3 কত 7, 7-এর সাথে আরও 1 যোগ করো, তাহলে কত হবে 8। সো গ্রাভিটা কত হবে 8 গ্রাভিটা হবে। ওকে, সো এই বিষয়টা আশা করি ক্লিয়ার। এবার আসো যে আমাদের লাস্ট যে এক্সাম্পল সেটা। তো একজন মহিলার কয়টা বাচ্চা আছে, আমরা পিজি আগে লিখে নিলাম। একজন মহিলার 2টা বাচ্চা আছে, এরা যমজ, ঠিক আছে, যমজ। তার মানে আমাদের এখানে কয়টা আমরা বাচ্চা কাউন্ট করবো, বাচ্চা কাউন্ট করবো একটা। 3টা বাচ্চা কি হয়েছে, কাঁচা নষ্ট হয়েছে, তার মানে অ্যাবর্শন হয়েছে কয়টা, 3টা অ্যাবর্শন হয়েছে, ঠিক আছে। 2টা বাচ্চা জন্মের পরে মারা গেছে, একটা বাচ্চা 33 সপ্তাহে মারা গেছে, একটা একটুপিক। হ্যাঁ, তাহলে এবার খেয়াল করো, আমরা প্লাসটা আগে দিয়ে নিই। হ্যাঁ, প্লাস দেওয়ার পরে দেখো এখানে আগে নষ্ট হয়েছে মানে কয়টা বাচ্চা অ্যাবর্শন হয়েছে আর কয়টা বাচ্চা একটুপিক হয়েছে, সেটা আমরা খেয়াল করি। আমি আগেই কিন্তু বলছিলাম যে একটোপিক প্রেগনেন্সি এবং অ্যাবর্শন দুইটাই কি হবে, দুইটাই হচ্ছে বাচ্চা 28 সপ্তাহের কম সময়ে মায়ের গর্ভে থাকতে পারে। তো এই বাচ্চাগুলো কি হলো, তাইলে এটা হচ্ছে আমাদের সূত্র অনুযায়ী প্লাসের ডান দিকে বসবে। ওকে, তাহলে এবার আমরা তাদেরকে কোথায় বসাবো, প্লাসের ডান সাইডটাতে বসাইলাম, ঠিক আছে। তাহলে এখানে তোমরা নোটিস যদি করো, দেখো 3টা বাচ্চা কাঁচা নষ্ট হয়েছে, মানে অ্যাবর্শন হয়েছে কয়টা, 3টা, একটোপিক প্রেগনেন্সি হয়েছে কয়টা, একটা। তাহলে মোট 28 সপ্তাহ ক্রস করে নাই, আবারও বলি 28 সপ্তাহ ক্রস করে নাই। এরকম বাবু সংখ্যা কয়টা হলো, মোট দাঁড়ালো 4টা। 4টার মধ্যে 3টা কি হয়েছে, অ্যাবর্শন হয়েছে, এবং একটা কি হয়েছে একটোপিক প্রেগনেন্সি। আমি ইপি লিখলাম সংক্ষেপে, ঠিক আছে। 3টা অ্যাবর্শন, একটা একটোপিক প্রেগনেন্সি। এবার আসো যে কয়টা বাচ্চা ভালো আছে বা কয়টা বাচ্চা 28 সপ্তাহ ক্রস করছে। যে এখানে বলা আছে যে যমজ, হ্যাঁ, যমজটাকে আমরা একটা কাউন্ট করলাম, একটা হইল। তারপরে কী হয়েছে, জন্মের পর 2টা মারা গেছে, তার মানে তাহলে 28 সপ্তাহ ক্রস করলো কয়টা, 3টা বাচ্চা ক্রস করলো। তারপরে কি হয়েছে, আরেকটা বলা আছে যে একটা বাচ্চা 33 সপ্তাহ মারা গেছে, তাহলে 28 সপ্তাহ ক্রস করছে, মোট কয়টা বাচ্চা, দেখো এখানে একটা, এখানে হলো 2টা, মোট 3টা, আর এখানে আরও একটা, কয়টা হলো তাহলে 4টা। তাহলে 28 সপ্তাহ ক্রস করছে এরকম বাবু সংখ্যা আমরা যদি অ্যানালিসিস করি, মোট আমরা 4টা বাবু পাইলাম যারা 28 সপ্তাহ ক্রস করছে। ওকে, তাহলে 4। এর মধ্যে দেখো কোন কোন বাবু 28 সপ্তাহ ক্রস করার পরে মারা গেছে, তাদেরকে আমরা মাইনাস করে দিব। তো 28 সপ্তাহ ক্রস করার পরে মারা গেছে এরকম বাবু যদি আমরা দেখি, 2টা হচ্ছে জন্মের পরে মারা গেছে, তাহলে আমরা পেলাম কয়টা, 2টা বাবু যারা 28 সপ্তাহের বেশি মায়ের গর্ভে ছিল কিন্তু মারা গেছে, এবং একটা বাবু কি হয়েছে 28 সপ্তাহ মায়ের গর্ভে ছিল কিন্তু 33 সপ্তাহ মারা গেছে। তাহলে 28 সপ্তাহ মায়ের গর্ভে ছিল এবং কিন্তু 28 সপ্তাহের পরে মারা গেছে, এরকম বাবু সংখ্যা দাঁড়ালে কয়টা, 3টা। এর মধ্যে 2টা বাবু কখন মারা গেছে, 2টা বাবু হচ্ছে জন্মের পরে মারা গেছে, তাহলে 2 হবে কি নিউনেটাল ডেথ। আর একটা বাবু কি হয়েছে তোমার 33 সপ্তাহে মারা গেছে। তো 33 সপ্তাহে যে বাবুটা মারা গেছে সে হবে কি ইন্ট্রাইউটারাইন ডেথ, তাহলে 1 হবে ইন্ট্রাইউটারাইন ডেথ, 1 IUD। তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল প্যারা। এবার তাহলে গ্রাভিটা আমরা হিসাব করি, দেখো এই মুহূর্তে সে আবার প্রেগনেন্ট যেহেতু আছে, তাহলে অবশ্যই গ্রাভিটা আমাদের আসবে। গ্রাভিটা কত হবে 4, এই 4-এর আগে মনে মনে প্লাস আছে, সো 4 কাউন্ট করবো, এই 4-এর আগে প্লাস আছে, তাহলে আমরা আরও 4 যোগ করলাম, কত হলো 8। এই 3 কিন্তু আমরা বাদ দেবো কারণ এর আগে মাইনাস আছে, মাইনাসগুলো আমরা কাউন্ট করবো না। তাহলে 4 কত 8, 8-এর সাথে আরও 1 যোগ করো 9 হবে, তাহলে গ্রাভিটা কত হবে 9th, ঠিক আছে। তাহলে এখানে আমরা মিলাই দেখো, এখানে আমরা যদি মিলাই দেখো 4, দেখো মিলছে কিনা 4, তারপর -3, এর মধ্যে 2 ND 1 IUD, 2 ND 1 IUD, তারপরে দেখো যে +4, তার মধ্যে গেছে 3 অ্যাবর্শন 1 একটোপিক, এবং গ্রাভিটা কত 9th, ঠিক আছে। তো এই হচ্ছে ওভারঅল এই প্যারাগ্রাভিটা সম্পর্কে আলোচনা। তোমরা যদি এই ডেফিনেশনটা যদি আবার নোটিস করো, তাহলে আবারও বলি, আশা করি তোমাদের এক্সাম্পলগুলো অনেকটা ক্লিয়ার। এবার যদি এখানে খেয়াল করো যে নাম্বার অফ প্রিভিয়াস প্রেগনেন্সি বিয়ন্ড দ্য এজ অফ ভায়াবিলিটি, তার মানে এখানে আমাদের মোটটা তাকে যদি আবারও বলি যে প্যারার ক্ষেত্রে আমরা বর্তমানে যে প্রেগনেন্ট অবস্থায় আছে সেইটাকে আমরা কাউন্ট করব না, কিন্তু গ্রাভিডার ক্ষেত্রে অবশ্যই মাকে এই মুহূর্তে প্রেগনেন্ট থাকতে হবে যদি সে প্রেগনেন্ট না হয়। হ্যাঁ, হোয়াট এভার দ্য জেস্টেশনাল পিরিয়ড, আবারও বলি জেস্টেশনাল পিরিয়ড 2 উইকস না 10 উইকস নাকি 32 উইকস নাকি 28 উইকস, হোয়াট এভার, অবশ্যই মাকে গর্ভাবস্থায় থাকতে হবে। বাচ্চা ডেলিভারির আগে কিংবা বাচ্চা ডেলিভারির আগে না, বাচ্চা ডেলিভারির পরে, কিংবা সে যদি কনসেপশন না হয়, হ্যাঁ, অর্থাৎ তার গর্ভে যদি বাবু না আসে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে আর গ্রাভিডা আমরা লিখবো না, তাকে আমরা বলবো নন গ্রাভিড। যখনই তার গর্ভে বাবু আসবে তখনই আমরা সেটাকে গ্রাভিডা হিসেবে কাউন্ট করব, ঠিক আছে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং প্যারার ক্ষেত্রে অবশ্যই 28 উইকস যেটা, সেটা খুবই ভাইটাল, এই বিষয়টা খেয়াল রাখবা। প্লাসের আগে বসবে হচ্ছে মানে বাম সাইডে বসবে যে সকল বাবু 28 সপ্তাহ ক্রস করছে তারা বসবে, আর প্লাসের পরে বসবে যে সকল বাবু মায়ের গর্ভে 28 সপ্তাহ ক্রস করতে পারেন নাই তারা বসবে, এবং মাইনাস আমরা কোনটা দিব, যেই বাবুগুলা 28 সপ্তাহ ক্রস করছে মানে মায়ের গর্ভে 28 সপ্তাহ জীবিত ছিল কিন্তু তারপরে মারা গেছে, সেটা হইতে পারে মায়ের গর্ভে থাকাকালীন কিংবা ডিউরিং ডেলিভারি কিংবা ডেলিভারির পরে যে কোনো সময় মারা গেছে, সেই বাবুগুলাকে কিন্তু আমরা মাইনাস করে দেবো, ঠিক আছে।
আর প্যারার ক্ষেত্রে আমরা বর্তমান প্রেগনেন্সিটা কাউন্ট করব না, কিন্তু গ্র্যাভিডের ক্ষেত্রে অবশ্যই বর্তমান প্রেগনেন্সিটা কাউন্ট করতে হবে, ঠিক আছে। এই কয়েকটা বিষয় মনে রাখলেই আশা করি যে এই প্যারা এবং গ্র্যাভিডের যে যত ঝামেলা আছে সেগুলো সকলে মানে যত কনফিউশন আছে সেগুলো তোমরা ক্লিয়ার করতে পারবে, ঠিক আছে। তো এই সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।